نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز مکرم বিশ্ব দরবারের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে আলী শানে লক্ষ কোটি শকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে পছন্দ করে আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার বসার জন্য তৌফিক দান করেছেন।
এজন্য মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, যারই কারণে তার ঘরের প্রথম সারির মেহমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ তাআলার কোনো নিয়ামত বান্দা লাভ করলে বান্দার জন্য উচিত হলো ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা তার ঘরের মেহমান হিসাবে আমাকে আপনাকে কবুল করেছেন। বলুন তো দেখি, এই মুহূর্তে এই নিয়ামতের চাইতে আর বড় কোন নিয়ামত আছে? আছে কোনোটা? এই মুহূর্তে আল্লাহর ঘরে এসে তার ঘরের প্রথম সারির মেহমান হওয়ার চেয়ে আজকের দিনে, জুমার দিনে আর কোনো বড় আমল নাই। সুবহানাল্লাহ। এজন্য জুমার দিনে যতগুলি বড় আমল, যতগুলি দামি আমল, এর মধ্যে অন্যতম আমল হলো আগে আগে মসজিদে আসতে পারা। সুবহানাল্লাহ। যে যত বেশি আগে আসবে তার নেকি তত বেশি। সুবহানাল্লাহ। যে সবার আগে আসছে, এক নম্বরে আসছে, আমরা সবাই মিলেও ওনার নেকির ধারে কাছে আমরা যেতে পারবো না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার দিনে আসার জন্য আগে থেকেই একটা প্রস্তুতি থাকা দরকার, আছে না নাই? আগে থেকেই প্রস্তুতি থাকতে হবে, একটা প্রতিযোগিতা থাকতে হবে, কে কার আগে যায়, কে কার আগে যাবে, এই প্রতিযোগিতা থাকতে হবে। আমরা বাইতুল্লাহ যখন সালাতের সময় হয় তো তখন দেখা যায় কাবার চত্বরে চতুর্পাশ দিয়ে আল্লাহর বান্দারা অন্তত আধা ঘন্টা, পৌনে এক ঘন্টা আগে, নামাজের আধা ঘন্টা, পৌনে এক ঘন্টা আগে, কখনো এক ঘন্টা আগে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য সিরিয়াল দেয়। সুবহানাল্লাহ। কি আগ্রহ, কি ভালোবাসা যে প্রথম কাতারে দাঁড়াবো বাইতুল্লাহর। যার কারণে মুসল্লিরা সিরিয়াল দেওয়া শুরু করে, আধা ঘন্টা, পৌনে এক ঘন্টা, কখনো কখনো এক ঘন্টা আগেও সিরিয়াল দিয়ে দেয়। কারণ মানুষ তো তাওয়াফ করতে থাকে। তো ওই সময় কিছু লোক আছে যারা প্রথম কাতারে নামাজ পড়ার জন্য খুব বেশি আগ্রহী, এরা আগে আগে দৌড়ায় গিয়া ওইখানে ৩-৪ জন একসাথে দাঁড়ায়, একজনের হাতের ভিতরে একজন হাত ঢুকায় দিয়ে মজবুত করে লাইন দিয়ে দাঁড়ায়, তাহলে আর এদেরকে কেউ সরাইতে পারে না। আল্লাহ, যদিও আমরা বাইতুল্লাহ যেতে পারতেছি না, আল্লাহ তাআলার ছোট্ট ঘর আমাদের মহল্লায় আছে না নাই? বাইতুল্লাহর একটা শাখা আমাদের মহল্লায় আছে না নাই? আছে, প্রত্যেকটা মহল্লায় আছে। ওই ঘরে আগে আগে আসার জন্য প্রতিযোগিতা করা দরকার, আছে না নাই? আছে। রাসূলুল্লাহ বলছেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফফিল আউয়ালি লাস্তাহামু। বিশ্বনবী বলেন, প্রথম কাতারে নামাজ পড়ার নেকি আর আজান দেওয়ার নেকি, এইটা যদি দুনিয়ার মানুষ জানতো তাহলে তারা একে অপরের সাথে ঝগড়া লাগাইতো, পাল্লা লাগাইতো। এরপরেও যদি তারা কোনো উপায় উপকরণ খুঁজে না পেত, সর্বশেষ তারা লটারির মাধ্যমে হলেও প্রথম কাতারে দাঁড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করত। সুবহানাল্লাহ। লাউ ইয়ালামুন নাস, বিশ্বনবী বলেন, যদি মানুষ জানতো কত সওয়াব প্রথম কাতারে দাঁড়ানো। এজন্য আমার ভাইয়েরা, প্রথম কাতারে দাঁড়ানো, জুমার দিনে আগে আগে আসতে পারা, এটাও রবের একান্ত মেহেরবানি ছাড়া সম্ভব নয়। আমাদের অভ্যাসটা হলো, আমরা আসছি, আগের কাতারে কেন বসবো, পিছনের কাতারে বসি। আমাদের এই মসজিদে এমন কোনো সিস্টেম নাই যে আগের কাতারে সব কমিটিদের জন্য, এলাকার মোড়লদের জন্য আগের কাতার, এরকম কোনো সিস্টেম নেই। তবে হ্যাঁ, ইমাম সাহেবের আশপাশে যারা বসবে অবশ্যই তারা সালাতের মাসালার উপরে অভিজ্ঞ হতে হবে। বুঝতে পেরেছেন? সালাতের মাসালার উপরে অভিজ্ঞ হতে হবে। তাহারাত, নাজাফাত, পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের মজবুত থাকতে হবে। এরপরে হলো সুন্নতি লিবাসধারী হতে হবে। কারণ সালাতের মধ্যে যদি ইমাম সাহেবের সালাত নষ্ট হয়ে যায়,
তখন ওনার পিছনে যারা আছে তাদের যে কোনো একজনকে উনি সামনে টেনে আনবেন। তো ওই মানুষটা যিনি এসে ইমামের পরে ইমামতি করতে পারবে তারাই ইমাম সাহেবের পাশে দাঁড়াবে, পিছনে দাঁড়াবে। অন্তত ইমামতি করতে না পারলেও নামাজের মাসলা মাসাইল বুঝে, নামাজের ভিতরে ভুল হইতে পারে, কোনো সমস্যা হইতে পারে, ত্রুটি দেখা দিতে পারে, তো পিছনে যারা থাকবে তারা তো এটা সরাসরি বুঝবে। হাদিস শরীফে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হতো আফকাহুস সাহাবা, সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুফতি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজের পিছনে দাঁড়াইলে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পিছন থেকে সামনে ডেকে আনতেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদকে সামনে এজন্য ডাকতেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সবচাইতে বেশি তাফাক্কুহ ওয়ালা, সবচাইতে বেশি বুঝ সম্পূর্ণ সাহাবী। এজন্য উনি সামনে থাকলে নামাজে কোনো পেরেশানি হইলে, কোনো ভুল হইলে বা নতুন কোনো বিধান আসলে এটা সবার আগে উনি বুঝবেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বেশি কাছে টানতেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে, ইকোটা একটু কমায় দেন, বান কিন্তু ইকোটা একটু কমায় দেন। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তখন ইসলামের পরিধি বিস্তৃত হয়েছে। গোটা পৃথিবীর দিক দিগন্তে ইসলামের আলো, ইসলামের রোশনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছড়িয়ে পড়তে আরম্ভ করেছিল। তৎকালীন যুগে কুফা নগরী মুসলমানদের একটা বিরাট বড় একটা ভূমিতে পরিণত হয়েছিল, আধিপত্যে পরিণত হয়েছিল। এই কুফা নগরীতে কুফাবাসী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মুফতি চেয়েছিলেন, ফকিহ চেয়েছিলেন। যেহেতু আমাদের এখানে অনেক মুসলমান আমরা বসবাস করি, সেই হিসাবে অনেক ধরনের জটিল কঠিন মাসালার সম্মুখীন আমরা হই, সেই হিসাবে আমাদের জন্য একজন অভিজ্ঞ, কোরআন ও সুন্নাহে পারদর্শী, সিরাতে অধিক পারদর্শী, অধিক সিরাত জাননেওয়ালা একজন মুফতি আমাদেরকে দেন আপনি, যিনি আমাদের সমস্ত মাসলা মাসাইল বলে দিবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শক্রমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীদের জন্য দিয়ে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, সাথে এই কথাও হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, হে কুফাবাসী, তোমাদের চাইতেও আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার মদিনার জন্য আমি খলিফাতুল মুসলিমিনের বেশি প্রয়োজন ছিল, কিন্তু আমি আমার প্রয়োজনের চাইতেও তোমাদের প্রয়োজনটাকে প্রাধান্য দিয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, তো বুঝ সম্পন্নরা অবশ্যই ইমাম সাহেবের আশপাশে থাকবে, কিন্তু নামাজে বাকি আমরা যারা আছি সামনের কাতার সবার জন্য। সামনের কাতার কি? সবার জন্য। ছোট্ট শিশুরা সামনের কাতারে আসবে না, প্রাপ্তবয়স্ক বড় যারা তারা সামনে আসবে, বুঝ সম্পন্নরা সামনে আসবে। এখন দেখা যায় অনেক বুঝওয়ালা মানুষ আসছে আগে, বসছে পিছনে, আসছে আগে, বসছে পিছনে। হুজুর বিনয়ী হয়ে পিছনে বসছি, তাহলে নেকি বেশি পাবো না? না, ফরজ সালাতে বিনয়ী হয়ে পিছনে বসার দ্বারা নেকি বেশি পাবেন না। 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজে প্রথম কাতারে দাঁড়ানো উত্তম, আর জানাজার নামাজে শেষ কাতারে দাঁড়ানো উত্তম। হুজুর এবার কেমন মাসালা? হ্যাঁ, জানাজার নামাজে পিছনে দাঁড়ানো উত্তম, সামনে দাঁড়ানো উত্তম না। কিন্তু দেখবেন ওই জায়গা এলাকার মোড়ল যারা, মোড়ল কোয়ালিটির যারা আছে, এরা সব ঠেললিয়া ঠুললিয়া জানাজার নামাজে সামনের কাতারে। ফটো তুলতে হবে না, মানুষকে দেখাইতে হবে না যে আমি সামনের কাতারে আসছি, জানাজা আমি পড়ছি, আমি উপস্থিত হয়েছি এই জায়গা। এটা তো মানুষকে দেখানো লাগবে, ঠিক ঠিক না বলেন?
এজন্য সামনের কাতারে যাওয়ার জন্য ঠেলা ঠেলি। আর যার বাপ মরছে এই বেচারা সামনে দাঁড়ানোর জায়গা নেই, মা মারা গেছে ও দাঁড়ানোর জায়গা নেই, অথচ এলাকার সোয়েলি করে মাতবাড়ি করে। এরা যে দেখবেন যে সামনের কাতারে দাঁড়ায় গেছে, একদম ধাক্কা ধাক্কি করে ঠেলাঠেলি করে দাঁড়াইছে। জানাজার নামাজে বিনয় প্রকাশ করা, জানাজার নামাজে পিছনে দাঁড়ানো উত্তম, আর ওয়াক্তিয়া নামাজে ফরজ নামাজগুলিতে সামনে দাঁড়ানো উত্তম। এই জন্য যে যত আগে আসবে সে অবশ্যই সামনে বসবে মসজিদে, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আপনি সামনে আছেন, আপনার পিছনে কোনো বড় মানুষ আছে, এলমে, আমলে, জ্ঞানে, বুদ্ধিতে, আধিপত্যে, সব লাইনে বড়, তো তাকে যদি আপনি মহব্বত করে, তারে সম্মান করে আপনি আপনার জায়গাটা তাকে ছেড়ে দেন, আপনি সামনে আসেন, আপনি পিছনে চলে যান, তাইলে আশা করা যায় আপনি দ্বিতীয় কাতারে থেকেও প্রথম কাতারের নেকি পাবেন। সুবহানাল্লাহ। এটা ভিন্ন আরেক হিসাব। কিন্তু শুরুতে এসেই আপনি পিছনে বসলেন আর প্রথম কাতারের নেকি আল্লাহ পাকের কাছে চাইলেন, এটা সম্ভব না। আপনাকে বসতে হবে সামনের কাতার, মনে থাকবে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা। 5 ওয়াক্ত নামাজে আপনি যেখানে যান, যেই প্রান্তেই থাকেন, যেই মসজিদেই আপনি যান, যদ্দূর সম্ভব আপনার সামনে যাওয়া, আপনি সামনে যাবেন, আপনি সামনে দাঁড়াবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, ইসলামের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে সব কিছু শিখিয়েছেন, হাত্তাল খিরাআতা, এমনকি টয়লেটে গিয়ে কিভাবে টয়লেট করবে এটা পর্যন্ত রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। বাম পায়ে ভর করে পেশাব পায়খানা করা। কোন পায়ে ভর করে? বাম পায়ে ভর করে পেশাব পায়খানা করা। আজকের বৈজ্ঞানিকভাবে ওইটা প্রমাণিত যে বাম পায়ে ভর করে একটু চাপ দিয়ে যদি পেশাব পায়খানা করে, তাহলে দ্রুত পেশাব পায়খানাটা এটা দ্রুত বের হয়ে যায় শরীর থেকে, দ্রুত ক্লিয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ 1450 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বাম পায়ে ভর করে পেশাব পায়খানা করা এটা শিখায় গেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার ভাইয়েরা, পেশাব পায়খানার পরে বাম হাত দিয়ে ঢিলা কুলুক ব্যবহার করা, বাম হাত দিয়ে পানি খরচ করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে শিখায় গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একজন মানুষ খাবার খাওয়ার পরে খাবারের মধ্য দিয়ে, খাবারের মাধ্যমে তার পেটের ভিতরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু, বিভিন্ন ধরনের ভালো মন্দ পদার্থ জড়ো হয়। আল্লাহ তাআলা এর ভিতর থেকে ভালো যেগুলি, এগুলি মানুষের শরীরের ভিতরে ঢুকায় দেয়, রক্ত বানায় দেয়, এগুলি দিয়ে গোশত তৈরি করে আল্লাহ তাআলা। প্রক্ষান্তরে নষ্ট যে খাবারগুলি আছে, নষ্ট খাবারগুলিকে আল্লাহ রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল রিপেয়ারিং করে কিছুকে পায়খানা বানায় বের করে দেয়, কিছুকে পেশাব বানায় বের করে দেয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা কিছুকে ঘাম বানায় মানুষের শরীর থেকে বের করে দেয়। সুবহানাল্লাহ। এই পদার্থগুলি যদি মানুষের শরীরের ভিতরে আটকে যেত, একটা মানুষের জন্য সামান্য কয়েকটা দিনও বেঁচে থাকা কঠিন হয়ে যেত। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি কত মহান। আমার ভাইয়ারা, একবার কি কথা চিন্তা করেছেন, যখন পেশাব করার প্রয়োজন হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শরীরের ভিতরে এমন কোন সুইচ আছে কি যে চাপ দিতে হয়? আছে এমন কিছু? পেশাবখানায় গেলেন, বসলেন, আর মনে মনে একটু ভাবলেন আমি পেশাব করতে চাই। সুবহানাল্লাহ। মনে মনে একটু ভাবলেন এবার আমি পেশাব করতে চাই, অটোমেটিকলি সুইচ হয়ে যায়, পেশাব বের হওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আপনি এইখানে বসে পেশাব করতে চান তো দেখি, মনে মনে ভাবেন আমি এই যে পেশাব করলাম, আসবে? বলেন আসবে? রব কেমন মিটার ওইখানে লাগায় দিছে, কেমন সুইচ ওই জায়গা রব লাগায় দিছে, কি আজীব। হায় আমার ভাই, যদি এমন হতো যে পেশাবের থলি ভরে গেছে, তো অটোমেটিকলি পড়া শুরু হয়ে গেছে, কারণ আমরা একজনও চলতে ফিরতে পারতাম, মুসিবত হতো কি না? একদম 80, 85, 90 বছর বয়সের বুড়া মানুষ নিয়ে যে পেরেশানি শুরু হয়ে যায়, সেই পেরেশানি হয়ে যায়।
তারপরেও তো তাদেরটা সবসময় ঝরে না, শরীর বেশি অসুস্থ হইলে, বেশি খারাপ হইলে ঝরতে আরম্ভ করে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ তাআলা কিভাবে আমাদের ইজ্জতকে হেফাজত করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যা আমাদের জন্য উপকার আল্লাহ তাআলা ওইটা আমাদের শরীরের ভিতরে রেখে দেয়, আর যেটা আমাদের জন্য ক্ষতিকারক ওইটাকে কখনো ঘাম বানাইয়া, কখনো পেশাব বানাইয়া, কখনো পায়খানা বানাইয়া রব আমাদের শরীর থেকে বের করে দেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পেশাব, এই পায়খানা করার সময়ও বিশ্বনবীর আদর্শ দরকার আছে না নাই? এইটা পর্যন্ত রাসূলুল্লাহ আমাদেরকে শেখায় গেছেন, এইটা পর্যন্ত রাসূলুল্লাহ আমাদেরকে শেখায় গেছেন। নবীর মহব্বত, 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 মহব্বত চাই। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার জন্য আমার বাবা মা কুরবান হোক। এই যে এই কথা, এই কথা তো, এই স্লোগান তো শুধু আমাদের মুখে মুখে। কবে এই স্লোগানের বাস্তবতা ফিরে আসবে আমার ভাইয়েরা? কবে ফিরে আসবে যে আমার জীবনের প্রতিটা কাজ আমি রাহমাতুল লিল আলামিন নবীর সুন্নাহ অনুযায়ী করব, নবী যেইভাবে করেছেন ওইভাবে করব। শুধু একটা কথা আপনি চিন্তা করেন, ইনশাআল্লাহ একটা কথা, এইটার উপরে আপনি আমল করেন, আপনার পুরো জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি হাজারো রোগ শোক বিমার আযাব থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, পরিত্রাণ পেয়ে যাবেন। আজকে কিসের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি সাহেব, কি তবলিগ ওয়ালা আর কি খানকার পীর সাহেবের মুরিদ, কি ভালো মানুষ আর মন্দ মানুষ। গ্যাস্ট্রিকের রোগী নাই আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে এমন মানুষ খুব কম, ঠিক ঠিক না বলেন? শতকরা 90-92 মানুষ নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে। মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানাহারের যেই সুন্নাহ ছিল এটাকে ছেড়ে দিয়েছে, পানাহারের সুন্নাহকে ছেড়ে দিয়েছে। ইস্তেনজায় যাওয়ার সুন্নাহকে, ইস্তেনজা থেকে বের হওয়ার সুন্নাহকে মুসলমান ছেড়ে দিয়েছে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানাহারের সুন্নাহগুলির ভিতরে একটা সুন্নাহ হলো খাবার খাওয়ার আগে উভয় হাত ধৌত করা। উভয় হাত কি করা? কবজি পর্যন্ত উভয় হাত ধৌত করা। অনেকেই আছে দেখবেন হাতটা ধোয়া ছাড়াই খাওয়া শুরু করে দেয়, আছে না নাই? কই শুকনা খাবার, এখানে আবার হাত ধোয়া লাগবে কেন? আরে শুকনা খাবার খেতে গেলেও হাত ধোয়া লাগবে। যে কোনো জীবাণু এটার মধ্যে মাধ্যমে আপনার শরীরের ভিতরে ঢুকে যাইতে পারে, যা আপনার পেরেশানির কারণ হয়ে যাইতে পারে, অসুস্থতার কারণ হইতে পারে। পেরেশানি আর অসুস্থতা তো দুনিয়ায়, আমার নবীর সুন্নাহ তো হইল না, নবীর সুন্নাহ তো হইল না আমার ভাই। নবীর সুন্নাহ তো হাত ধুয়ে তারপরে খানা খাওয়া। তাইলে হাত ধুয়ে খানা খাইলে রোগ জীবাণু থেকে, মুসিবত থেকে, বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। আবার ওইদিকে আল্লাহ খুশি হবে, আল্লাহর নবী খুশি হবে। আমার ভাইরা, খাবার খাওয়ার ভিতরে অন্যতম একটা সুন্নত হলো পেটকে 3 ভাগ করে খাওয়া। পেটকে কয় ভাগ করে খাওয়া? হুজুর এইটা তো সম্ভব না, আমরা তো যতক্ষণ পেট না ভরে, পেট ভরার পরে হুজুর গলার কাছে কাছে চলে আসি, এরপরে হলো খাবার ছাড়ি। যদি আবার খাবার একটু মজাদার হয় তাহলে তো হুজুর না পারি পকেটে একটু ঢুকাই রাখি, নাকি ডাইনে বামে আগে একটু ওয়াশরুমে যেয়ে পুরো ক্লিয়ার হয়ে টুয়ে, নাকি আছে না ব্যাপার স্যাপার এখানে? পুরো ক্লিয়ার হয়ে, যাতে 2-1 পিস কম খাওয়া লাগে কিনা, এই জন্য আগে ফ্রেশ হয়ে একদম টাইট ফিট হয়ে এরপরে আমরা আল্লাহর নামে খাওয়া শুরু করি হুজুর। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, আবার রাতের বেলায় যখন ঘুমাইতে যাব, রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত টিভি দেখবো, মোবাইল দেখবো, সব দেখা টাকা শেষ, রাতের খাবার খেয়ে এবার চলো ঘুমাইতে যাই। এই পুরা তরিকা বিশ্বনবীর সুন্নাহর খেলাফ, পুরো তরিকা সুন্নাহর খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো খাবার খাবে পেটকে 3 ভাগ করে। কয় ভাগ করে? জোরে বলেন। হুজুর কষ্টের কথা তো, যে আমল দিচ্ছেন এইটা তো মানা অনেক কঠিন, এর লেগে কথাও আসতে কই। আমার ভাই বলেন, আরে আমল শুনতে শুনতে হবে একদিন ইনশাআল্লাহ। চেষ্টা করে দেখেন, যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে রসুলের সুন্নাহকে ফলো করেন। জাহাঙ্গীর কবিরও লাগবে না, আর আরেক কবির, অমুক কবির, তমক কবির, তারও লাগবে না, কেউরই লাগবে না। রব আপনারা সুস্থ করে দেবে ইনশাআল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা,
আপনাকে ডায়েট করতে হবে না। আপনি বলেন আমি নবীর সুন্নাহ ফলো করতেছি। অনেকের বলে ভাই খান না, ভাই ডায়েট করতেছি। মানে ডায়েট করতেছি বললে একটু মডার্ন লাগে, একটু কি লাগে, মডার্ন লাগে। ও আচ্ছা ঠিক আছে, একটু ডায়েট করতেছি। আরে ভাই মুসলমান ডায়েট করতেছে কথা বলবে কেন? মুসলমান কি বলবে? ভাই সুন্নাহকে ফলো করে খানা খান, সুন্নাহকে অনুসরণ করে খাবার খাই, তাইলেই তো হয়ে গেল। সুন্নাহর ভিতরে তো ডায়েট আছে। পেটকে 3 ভাগ করেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ ইবাদতের জন্য খালি। সুবহানাল্লাহ। পেটকে কয় ভাগ করবেন? 3 ভাগ। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। কার জন্য? ইবাদতের জন্য। 3 ভাগ করে খাবার খান। 1 মাস খাবার খান, 1 মাস পরে যদি গ্যাস্ট্রিকের ওষুধ লাগে এরপরে আমার কাছে আসে। আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের চাহিদা থাকা অবস্থায় খাবারকে ছেড়ে দিতেন, এখনো আরো খেতে পারেন। আমার ভাইয়েরা, আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি লিখেছেন, যদি কোনো ব্যক্তির এমন হয় যে সে তার সামনে খাবার আছে, পেটও ভরে গেছে, এরপরে তার মনে হচ্ছে আরেকটু খাবো কি খাবো না, আরেকটু খাবো কি খাবো না, এইরকম যদি মনে হয়, এরপরে খাবার গ্রহণ করা ওই লোকের জন্য হারাম। মানে খাবার গ্রহণ করার এই কাজটা তার জন্য হারাম। পেট 3 ভাগ করে খাওয়া এটা সুন্নাহ, কিন্তু এরপরে খাবার গ্রহণ করা এটা হারাম। কেন এটা হারাম? যে আপনার পেট তো ভরে গেছে, প্রয়োজন তো পুরো হয়ে গেছে, এরপরে যেটা করছেন আপনি আপনার খায়েশাত পুরা করছেন। কি পুরা করছেন? খায়েশাত পুরা করছেন। মানে চোখ ভরে নাই, পেট তো ভরে গেছে। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা এই সীমারেখাগুলো কেন দিছেন? বলেন এই সীমারেখাগুলো কেন দিছেন? আল্লাহর কোনো লাভ আছে? এই সীমারেখা দিয়ে আল্লাহর কোনো লাভ আছে? যে বান্দা তোমারে দিছি আমি মালিকানা, অর্থ, খাওন সব, তুমি খাও, তোমার যদ্দূর মনে চায় খাও। তো আল্লাহ রাসূল এই সীমারেখাগুলো কেন দিছেন? যাতে আমি আপনি সুস্থ থাকি, ভালো থাকি, যাতে আমার আপনার ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো আমি আপনি করতে পারি। ঠিক ঠিক আমার ভাইয়েরা, এই জন্যই তো এই সীমারেখাগুলো দিয়েছেন, আমার আপনার কল্যাণে দিয়েছেন এই সীমারেখা। আল্লাহর রাসূল এই সীমারেখার দ্বারা আল্লাহর রাসূলের কোনো লাভ নেই। যত লাভ এটার মধ্যে আমার আপনার জন্য রয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পেটকে 3 ভাগ করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি, এভাবে খানা খাওয়া রাসূলুল্লাহর সুন্নাহ। সমস্ত হাদিসের কিতাবে এই হাদিস আছে, সমস্ত ফিকহের কিতাবে বাবুল আতঈমা এই অধ্যায়ে এই কথাগুলো এইভাবেই লেখা আছে। এখন না ইমাম সাহেবরা এটা ফলো করে, না মুয়াজ্জিন সাহেবরা, না আলেমরা, না তাবলীগওয়ালারা, না কোনো হক্কানি কোনো পীর বা পীরের কোনো মুরিদরা এটা ফলো করে। কেউ এটাকে ফলো করে না। আমিও আপনাদের মতো এরকম একজন রোগী ছিলাম এক সময়, লম্বা সময় পর্যন্ত এই মসজিদেই জুমার নামাজ পড়াইছি এরকম পেট চেপে ধরে, মানে পেটে ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথায় পেট চেপে ধরে জুমা পড়াইছি। মাহফিলে বয়ান করতাম, পেট চেপে ধরে মাহফিলে বয়ান করতাম। আমাদের আল কারিমে বসতে, ইবনে সিনায় বসে ডাক্তার এইচ ফজলুল করিম, আল্লাহ ওনাকে মাফ করে দিক, আল্লাহ ওনাকে লম্বা হায়াত, নেক হায়াত দান করুক। ডাক্তার ভালো কি মন্দ এটা বড় বিষয় না, এই বেচারা আমার প্রতি ইহসান করছে। আমি ওনাকে একবার আমার এই পুরো বৃত্তান্ত, হাই প্রেশার, এতগুলা প্রেশারের ওষুধ খাই, এতগুলা গ্যাস্ট্রিকের ওষুধ খাই, দৈনিক 3 বেলা গ্যাস্ট্রিকের ওষুধ, খাবারের আগে সারজেল, এরপরে খাওয়া লাগে মোটিগার্ড, খাবার পরে খাই আবার গ্যাবিসল। তো 3 বেলা এগুলা না খাইলে আমি ঠিক থাকি না, খাওয়ার পরেও পেট ব্যথা করে। পরে উনি আমাকে বলল, আপনি না একজন আলেম, একজন ইমাম, আপনার এত সমস্যা কেন? আপনার বয়স কয়দিন, আপনার শরীর ফিট, আপনি এরকম গ্যাসের ব্যথায় বেকা হয়ে যাবেন কেন? আপনার খাবার অভ্যাস পরিবর্তন করেন। উনি বলল শুধু পরিবর্তন না, আপনি রাসূলুল্লাহর আদর্শে ফিরে যান। তা আমার চোখ বড় বড় হয়ে গেছে। একজন ডাক্তার, উনি আমাকে বলতেছে রাসূলুল্লাহর আদর্শে ফিরে যাওয়ার জন্য। আমার চেয়ে লজ্জাজনক, আমার চেয়ে কলঙ্কের, আমার কাছে এর চেয়ে বেইজ্জতির আর কোনো কথা নাই। কেন আমি আলেম হওয়ার পরও রাসূলুল্লাহর দস্তরখানাকে অনুসরণ করতে পারি না? তাহলে আমি কিসের আলেম হয়েছি? তো উনি আমাকে পরামর্শ দিলেন যে আপনি খাবারগুলা এরকম পেট 3 ভাগ করে খান, রাতের খাবারটা আপনি ঈশান নামাজের আগে খান। আলহামদুলিল্লাহ কিছুদিন করলাম, দুপুরের খাবার জোহরের নামাজের আগেই, নামাজ পড়াইতে আসার আগেই খাবার খেয়ে আসি। 2.5 মাস যেতে না যেতেই আমার
প্রেশারের ওষুধ নিজেই কমাই দিলাম, ডাক্তারের সাথে পরামর্শ ছাড়াই। এক বেলা খাই, আগে খেতাম 2 বেলা, এখন খাই 1 বেলা। এরপরে গ্যাস্ট্রিকের ওষুধ একবারে সিরে ধরে বিদায় দিয়ে দিলাম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন মাসে 2 মাসেও একটা খাই না। এজন্য আমার ভাই, আমার বন্ধু, আমাদের খাবারের অভ্যাসকে পরিবর্তন করতে হবে। পরিবর্তনটা হবে কি? বিশ্ব নবীর আদর্শে আমরা ফিরে যেতে চাই। বলেন, কোন আদর্শে ফিরে যেতে চাই? বিশ্ব নবীর আদর্শে আমরা ফিরে যেতে চাই। আমাদের খাবারের টেবিলটা, খাবারের দস্তরখানটা যেন বিশ্ব নবীর আদর্শওয়ালা দস্তরখান হয়। বড় এক আজীব সমস্যা আমরা ভুগতেছি। বাসায় মেহমান আসলে এখন আমাদের চেহারা কালো হয়ে যায়, বিবিদের চেহারা কালো হয়ে যায়, সন্তানদের চেহারা কালো হয়ে যায়। কেন চেহারাগুলা কালো হয়? যে একজন মেহমান বাসায় আসলে অন্তত 5 থেকে 7,000 টাকা খরচ হয়ে যায়। আর যদি 2 দিন 3 দিন থাকে, মহিলাদের চেহারার দিকে আর তাকানোই যায় না। কারণ কি? যে 2 দিন 3 দিন যদি একজন ভিআইপি মেহমান কোনো বাড়িতে থাকে, তাইলে প্রত্যেক বেলা 3-4টে করে আইটেম খাওয়াইতে খাওয়াইতে কত রান্না করা যায় আর কত খাওয়ানো যায়? অর্থে বা কতটুকু কোলায়, শরীরে বা কতটুকু কোলায়? যারই কারণে চেহারা খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এক তো অর্থ কম, ওইদিকে কষ্টও বেশি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো, মেহমান আপনার কাছে আসছে, আলহামদুলিল্লাহ, মেহমান তার রিজিক নিয়ে আসছে, আপনার ঘরে যা আছে আপনি এইটাই মেহমানকে খেতে দিবেন। তো ভাই, যা আছে এটাই, এটার উপরে হয়ে যাবে। আপনার যে স্বাভাবিক রুলস আছে, স্বাভাবিক রুলসই আপনি রাখলেন, হয়তো বা হালকা পাতলা একটু বাড়াইলেন, কমালেন। এই যে আমাদেরকে কোথাও দাওয়াত দিলে মানে 8, 10, 12 আইটেম খাওয়া ছাড়া হুজুর আমনেরা যাইতে দিমু না, এটা কেন কথা ভাই? এটা কেন? এটা কেন? এটা খাওয়ানোর দ্বারা কি আপনি মনে করতেছেন যে হুজুর মনে হয় অনেক অনেক বেশি খুশি হয়ে যাচ্ছে, অনেক অনেক বেশি দোয়া করবে? কেন? এটার জরুরত কেন? এই লৌকিকতা কেন? এই লোক দেখানো কেন? এই খায়সাত পূরণ কেন? অথচ আপনার দস্তরখানে প্রতিদিন কোনো না কোনো মুত্তাকি থাকা দরকার ছিল। রাসূলুল্লাহ বলেছেন, মা আকালতা ইল্লা তাকিয়ুন, যে তুমি খানা খেলে কোনো মুত্তাকিকে সঙ্গে নিয়ে খানা খাও, মুত্তাকিকে সঙ্গে নিয়ে খানা খাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খেতেন না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেহমান খাওয়াইতে 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 বছরের মানে অধিকাংশ সময় ঘরের ভিতরে কিচ্ছু থাকতো না, পুরো খালি হয়ে যেত ঘর। রাসূলুল্লাহর বিবিরা যখন চতুর্দিক থেকে প্রচুর পরিমাণে মালে গনিমত আসা শুরু করলো, তখন রাসূলুল্লাহর সমস্ত বিবিরা একজোট হয়ে রাসূলুল্লাহর কাছে আবেদন জানাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে তো সব সময় অভাব অনটন লেগে থাকে, আর প্রত্যেক দিন এই অভাব অনটনের ভিতরেও মেহমান আসে। এক তো নিজেরা ঘরে আসি, খাবার দাবার নাই, পানি খেজুর যা আছে টুকটাক এটা দিয়ে চালায় দিলাম, হয়ে গেল, চলে গেল। রসুলের চেহারা দেখলাম তো পেট ভরে গেল, চললো এভাবে। কিন্তু যখন মেহমান আসে তখন কি করি? তখন প্রতিবেশীদের কাছ থেকে ধার করে নিয়ে এসে আটা ধার করে এনে রুটি বানানোর প্রয়োজন হতো, তরকারি ধার করে এনে রান্না করার প্রয়োজন হতো। এমনই চলতো অধিকাংশ সময়। তো রাসূলুল্লাহ সমস্ত বিবিরা একজোট হয়ে রাসূলুল্লাহকে বলল যে আমাদের ঘরে বছর চলে যায়, সিজন চলে যায়, এই পরিমাণ খাবার দাবারের ব্যবস্থা একবারে করে দেওয়া হোক। এটা তাদের দাবি। যেহেতু অনেক মেহমান সারা দুনিয়া থেকে আল্লাহর বান্দারা আসে রাসূলুল্লাহর কাছে, পৃথিবীর দিক দিগন্ত থেকে নতুন নতুন সাহাবীরা আসে, নবমুসলিমরা আসে। এই নবমুসলিমরা একদিকে যেমন মসজিদ নববীর আশপাশে যে সাহাবীরা ছিল তাদের বাড়িতে মেহমান হতো, ঠিক তেমনই ভাবে রাসূলুল্লাহর ঘরেরও মেহমান হতো। আবার কিছু কিছু মেহমান আসহাবে সুফফার, এরা সারা বছরই রাসূলের ঘরের মেহমান। সুবহানাল্লাহ, সারা বছরই রাসূলের ঘরের মেহমান এরা, আসহাবে সুফফার লোকেরা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর বিবিরা রাসূলুল্লাহর কাছে এটা চাইছে যে আমাদেরকে এই পরিমাণ খাবারের বাজেট দেওয়া হোক, যাতে পরবর্তী ফসল ওঠার আগ পর্যন্ত আমাদের প্রয়োজনটা পুরা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করে বিবিদের সাথে কথা বলা বন্ধ করে দিছে, তোমরা এটা চাইলা কেন? পরবর্তী সময় আল্লাহ তাআলা
কোরআনে কারিমে আয়াত অবতীর্ণ করছেন এটার কারণে। আয়াত অবতীর্ণ করে রসুলের বিবিদেরকে দুইটা অপশন দিছে যে তোমরা যদি দুনিয়ার এটা চাও, চাকচিক্য চাও, তাহলে যাও, তোমাদেরকে এটা দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। আর যদি তোমরা এটা না চেয়ে আল্লাহ আল্লাহ রসুলকে চাও, তাহলে তরিদনাল হায়াতাত দুনিয়া, তোমাদেরকে দুনিয়ার জীবন দেওয়া হবে। আর যদি ওইটা না চাও, তাহলে তোমাদেরকে আখেরাত দেওয়া হবে, আল্লাহ আল্লাহর রসুলকে তোমরা পাইবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই রাত্রে ইন্তেকাল হয়, ঘরের ভিতরে যখন একজন অসুস্থ রোগী থাকে, মুমূর্ষ রোগী থাকে, একটু বাতি জ্বালানোর প্রয়োজন হয়, ঠিক কি ঠিক না? বাতি জ্বালানোর প্রয়োজন হয়। কিন্তু বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যেই দিন ইন্তেকাল হচ্ছিল, দুনিয়ার থেকে চলে যাচ্ছিল, প্রায় 13 দিন যাবৎ জ্বর, রাসূলুল্লাহ মুমূর্ষ অবস্থায়, জ্বরের প্রচন্ডতায় মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছে রাসূলুল্লাহ। এই অবস্থার মধ্যে রাসূলুল্লাহর ঘরে আগুন জ্বালানোর মতো তেল পর্যন্ত ছিল না। প্রতিবেশীর ঘর থেকে তেল ধার করে এনে রাসূলুল্লাহর ঘরে আগুন জ্বালানোর প্রয়োজন হয়েছে। তেল ধার করে এনে আগুন জ্বালাইছে রাসূলুল্লাহর ঘরে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এটা আমাদেরকে বুঝতে হবে এই কথাগুলি, আমাদেরকে বুঝতে হবে এই কথাগুলি। আমাদের বিলাসিতাই যেন সব না হয়। আল্লাহ তাআলা আপনাকে হালালের মধ্যে বরকত দিয়েছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। কিন্তু পুরো জিন্দগিটাই যেন বিলাসী জিন্দগি না হয়, জিন্দগিটা যেন বিলাসী জিন্দগি না হয়। রাসূলুল্লাহকে তো বলেছিল আল্লাহ তাআলা, নবী আপনি বলেন এই উহুদকে আমি স্বর্ণের পাহাড়ে পরিণত করে দিই, উহুদকে স্বর্ণ দিয়ে ভরে দিয়ে আপনারা স্বর্ণ বানাই দিয়ে আপনি নিয়ে যান, তাম দুনিয়ার সমস্ত রাজত্ব আপনাকে দিয়ে দেয়। রাসূলুল্লাহ বলছে, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমি মিসকিন হয়ে বাঁচতে চাই, ওয়া আমিতনি মিসকিনা, মিসকিন অবস্থায় আমি মরতে চাই, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আর কিয়ামতে আমি মিসকিনদের জামাতের সাথে উঠতে চাই। সুবহানাল্লাহ। গরিব হয়ে লস হয়ে গেছে? বলেন, গরিব হয়ে লস হয়ে গেছে? লস হয় নাই। নবীরে আগে আগে পাইবেন, নবীরে আগে আগে পাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, বলি আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জিন্দগিটার একটু রাসূলুল্লাহ নমুনায় সাজানো, রাসূলুল্লাহর মহব্বতে পেয়ালা পান করা, রাসূলুল্লাহর মহব্বত দিয়া দিলটারে ভরে ফেলানো। এজন্য প্রত্যেকটা কদমে কদমে রাসূলুল্লাহর অনুসরণ, মনে থাকবে ইনশাআল্লাহ, কদমে কদমে রাসূলুল্লাহর অনুসরণ। তাইলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছু আল্লাহ হেফাজত করবে, সুন্দর করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝবার, মানবার, আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়ে নিয়ে চার রাকাত ক্বাবলাল জুমা আদায় করুন।